ফেসবুক পিক্সেল সেটআপ করার জন্য প্রথম যে কাজটি করতে হবে, ওয়েবসাইটের সঙ্গে ট্যাগ ম্যানেজার কানেক্ট করতে হবে। 2 স্টেপে ওয়েবসাইট এবং ট্যাগ ম্যানেজার কানেক্ট করব। ফার্স্ট স্টেপ, ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট। সেকেন্ড স্টেপ, ট্যাগ ম্যানেজার কানেক্ট উইথ ওয়েবসাইট। ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করার জন্য আমাদেরকে গুগল সার্চবারে গিয়ে লিখতে হবে ট্যাগ ম্যানেজার। ওকে, প্রথম যে অপশনটি এসেছে গুগল ট্যাগ ম্যানেজার, এখানে ক্লিক করতে হবে। দেন ক্লিক, এখান থেকে ওয়ার্ক স্পেস অপশনে ক্লিক, দেন এখান থেকে জিমেল সিলেক্ট, দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক। ক্রিয়েট অ্যাকাউন্ট নেম, এখানে আমাদের কোম্পানি নেম দিতে হবে। আমরা নগদ চাই একটা, যেহেতু ই কমার্স ওয়েবসাইট, আমরা এটা মেন কোম্পানি হিসেবে ধরে নিয়ে এটা নগদ চাই গ্রুপ হিসেবে সিলেক্ট করব। ওকে, নগদ চাই। ওকে, কান্ট্রি আমরা বাংলাদেশ দিয়ে দেব, কান্ট্রি বাংলাদেশ। এখানে বলতে শেয়ার ডাটা অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ গুগল থেকে যদি ট্যাগ ম্যানেজারে কোনো আপডেট আসে বা কোনো নিউজ আসে, সেটা যেন আমাদের জিমেইলে পাঠানো হয়, সেজন্য এখানে আমরা টিক্স দিয়ে দেবো। ওকে, এখানে কন্টেনার নেম, এখানে আমরা নগদ চাই দিয়ে দেবো। সো এখানে আমরা যেহেতু একটু আগে বলেছিলাম যে নগদ চাই গ্রুপ, এটা দিয়ে দেবো, যেহেতু এটা একটা কোম্পানি। ওকে, কোম্পানি অনেকগুলো ব্যবসা থাকতে পারে, অনেকগুলো বিজনেস থাকতে পারে, এজন্য অনেকগুলো কন্টেনারের প্রয়োজন হতে পারে। এটা যেহেতু আমরা ওয়েবসাইটের জন্য করতেছি, ওয়েবসাইট সিলেক্ট করব। ওকে, এখানে সার্ভারের জন্য হবে, আইওএসের জন্য হবে ওয়েবসাইট। ওয়েবসাইটের জন্য সিলেক্ট করে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ওকে, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালো করে দেখে নেব এবং দেখার পরে সব কিছু ঠিক থাকলে ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের একটা নতুন উইন্ডোজে নিয়ে আসবে। ওকে, ফাইনালি আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমাদেরকে দেখাচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের বেস কোড, এটাকে আমরা বলি। প্রিভিউর পাশে জিটিএম দিয়ে একটা কোড দেওয়া আছে, আসলে এটাই হচ্ছে ট্যাগ ম্যানেজারের কোড। এখন থেকে আমরা এই কোডটাকে বলবো জিটিএম। ওকে, অ্যাডমিন অপশনে ক্লিক, দেন এখানে দেখতে পারবো নগদ চাই গ্রুপ, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নেম। আর কন্টেনার নেম হচ্ছে নগদ চাই, অর্থাৎ নগদ চাই গ্রুপ, অর্থাৎ এই গ্রুপের অধীনে আমরা একটা কন্টেনার ক্রিয়েট করেছি। আসলে কন্টেনার আমরা কেন ক্রিয়েট করি এই বিষয়ে একটু কথা বলে নেই। যে মনে করেন ইউনিলিভার, অর্থাৎ তাদের অনেকগুলো প্রোডাক্ট আছে কিন্তু মেন গ্রুপ হচ্ছে একটা। সেমভাবে নগদ চাই হচ্ছে একটা গ্রুপ, এর অধীনে অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে এবং অনেকগুলো প্রোডাক্টের আলাদা আলাদা ওয়েবসাইট থাকতে পারে। এই আলাদা আলাদা ওয়েবসাইটের জন্য কি আমরা আলাদা আলাদা ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করব না, এর জন্য আমাদেরকে কি করতে হবে, আলাদা আলাদা কন্টেনার ক্রিয়েট করব একটি অ্যাকাউন্টের মাধ্যমে। ওকে, যদি সেটা ক্রিয়েট করতে চাই, প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমরা সেটা ক্রিয়েট করতে পারবো। কন্টেনার নেম দেবো আমাদের প্রোডাক্টের ধরন অনুযায়ী বা ওয়েবসাইটের নাম অনুযায়ী, তারপর সিলেক্ট করতে পারবো। ওকে, আমাদের কন্টেনার এবং অ্যাকাউন্ট ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। ফার্স্ট স্টেপ ডান। সেকেন্ড স্টেপ, ট্যাগ ম্যানেজার কানেক্ট উইথ ওয়েবসাইট। এখন আমাদের যে কন্টেনারটা ক্রিয়েট করেছি যে ওয়েবসাইটের জন্য, নগদচয়.com-এর জন্য, সেই ওয়েবসাইটের সঙ্গে আমাদেরকে কী করতে হবে, ট্যাগ ম্যানেজার কন্টেনারের জন্য কী করতে হবে, কানেক্ট করতে হবে। এই কানেক্ট করার জন্য আমরা যে কাজটি করব, প্রথমত প্রিভিউর পাশে জিটিএম এই ট্যাগের উপর ক্লিক করলে এখানে ইনস্টল ট্যাগ ম্যানেজার একটা ট্যাগ দেখাচ্ছে। এই ট্যাগটা আমাদেরকে ওয়েবসাইটে হেডারে বসাতে হবে। অর্থাৎ আমরা যদি কোনো কোড বেস ওয়েবসাইট করে থাকি, তাহলে এটা আমাদের কপি করে ডেভেলপারের কাছে পাঠিয়ে দিতে হবে। ডেভেলপারকে বলতে হবে এটা আমার ওয়েবসাইটে হেডারে দিতে হবে। ওকে, আমরা যেহেতু শপিফাই অথবা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করেছি বা করব, সেক্ষেত্রে আমরা এই ট্যাগটা কপি করব। কপি করে আমরা আমাদের ওয়েবসাইটের হেডারে দেব। ওকে, ট্যাগটা আমরা কপি করে নিচ্ছি। এই ট্যাগটা কিন্তু আমরা 2 থেকে 3 ভাবে নিতে পারি। ওকে, প্রথমত প্রিভিউয়ের পাশে জিটিএমে ক্লিক করলে আমরা ট্যাগটা পেতে পারি, অথবা অ্যাডমিন সেকশন থেকে ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার এখান থেকে নিতে পারি। ওকে, এখান থেকে আমরা এটা কপি করে নিচ্ছি। দেন ওয়েবসাইটের, অর্থাৎ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের আমরা ড্যাশবোর্ডে আসি। এখানে কি বলেছে, হেডারে দিতে হবে। ওকে, এই কোডটা হেডারে বসাতে হবে।
দেন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাব এখন। ওকে, এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে ক্লিক। দেন এখান থেকে হেডার ডট পিএইচপি ফাইল কোথায় আছে সেই ফাইলটা আমাদের খুঁজে বের করতে হবে। ওকে, এখানে ক্লিক, এটা হেডার ক্লোজ অপশন, দেন আমাদের হেডার উপরের দিকে আছে, এখানে পেস্ট করে দিতে হবে। আমরা পেস্ট করে দিয়েছি। দেন এর উপরে সেভ চেঞ্জে ক্লিক করলে হয়ে যাবে, কিন্তু আমরা এই অপশনটি অ্যাভয়েড করে যাব। ওকে, আমরা একটা গুগল ট্যাগ ম্যানেজারের জন্য একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটা ইনস্টল করে সেই প্লাগইনের মাধ্যমে আমরা এই কাজটি কমপ্লিট করব। এর জন্য প্লাগইন অপশন থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক। দেন এখানে গিয়ে লিখবো GTM4WP। ওকে, প্রথম যে প্লাগইনটা এসেছে ইনস্টল নাও ক্লিক করে ইনস্টল করে নেব। আপনার অবশ্যই নামটা খেয়াল করবেন, দেখে নেবেন। ওকে, ইনস্টল নাও ক্লিক, দেন কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওকে, দেন অ্যাক্টিভিটি ক্লিক। এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপরে স্ক্রল করে নিচে আসব, সেটিং অপশন থেকে গুগল ট্যাগ ম্যানেজার অপশনে ক্লিক। দেন এখানে প্রথম অপশনটি দেখেন, গুগল ট্যাগ ম্যানেজার আইডি। ওকে, এখানে দেখেন ইনস্টল ট্যাগ ম্যানেজারে এখানে একটা আইডি দেওয়া আছে, এটাই হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার আইডি। এই আইডিটা আমরা ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার এখান থেকে পাবো। মাউস পয়েন্ট লক্ষ্য করেন, GTM, এটা কিন্তু সেম আমরা ওয়ার্ডপ্রেসের প্লাগইনের মাধ্যমে করতেছি। প্লাগইনের মধ্যে এই কোডগুলো দেওয়া আছে জাভা স্ক্রিপ্টের, শুধু আমাদের আইডিটা ভিন্ন। প্রতিটি ট্যাগ ম্যানেজারের এই আইডিটা ভিন্ন থাকে। আমাদের এই ট্যাগ ম্যানেজার আইডি হচ্ছে এটা। ওকে, এটা আমরা কপি করে নেব, দেন এখানে পেস্ট করে দেব। এর নিচে একটু দেখেন কন্টেইনার কোড অন অফ, এটা অন আছে, এটা সেভ চেঞ্জে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। ওকে, আমরা সেভ চেঞ্জে ক্লিক করলাম, এটা অফ হয়ে গেছে। এখন আপনারা এটা আবার অন করে নেবেন, দেন অন, সেভ চেঞ্জে ক্লিক। দেন এখন আমাদের ওয়েবসাইটের সঙ্গে গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট হয়েছে। এটা আমরা কিভাবে বুঝবো কানেক্ট হয়েছে? এর জন্য আমাদেরকে একটা এক্সটেনশন ইউজ করতে হবে, ক্রোম এক্সটেনশন। ওকে, এর জন্য আমরা গুগল সার্চবারে গিয়ে লিখব গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগেসি। ওকে, প্রথম যেটা আছে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এখানে ক্লিক। দেন এখানে আমাদের ডোমেন ইউআরএলটা দিতে হবে, অথবা আপনারা ইনস্টল এক্সটেনশনে ক্লিক করে ইনস্টল করে নেবেন। আমরা ডোমেন দেওয়ার পরে কানেক্ট উইথে ক্লিক করে দেন এখন আমরা চেক করতেছি আমাদের ওয়েবসাইটটি ট্যাগটি কানেক্ট হয়েছে কি না। একটু স্ক্রল করতে হবে, একটু নিচে আসলেই দেখতে পারবো ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। ওকে, দেন এটা আরও ডিপলি দেখার জন্য সাবমিট বাটনে ক্লিক করে পাবলিশে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করলে যে কানেক্ট হয়েছে কি না হয়। অবশ্যই হয়েছে, নগদ চাই ট্যাগ ম্যানেজার আইডি, আপনারা দুটাই দেখতে পারতেছেন। ওকে, এটা ডিলিট করে দিতে পারি আমরা চাইলে। দেন গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এটা আমরা ইনস্টল করে নিছি, এখন এটা আমরা আমাদের ক্রোম ব্রাউজারে অ্যাড করে নিচ্ছি। ওকে, সেমভাবে আপনারাও অ্যাড করে নেবেন। এটা পিন করে নিচ্ছি। দেন ওয়েবসাইট রিফ্রেশ এবং ট্যাগ ম্যানেজারের এক্সটেনশনে ক্লিক, দেন চেক। ওকে, আমাদের ওয়েবসাইটের সঙ্গে ট্যাগ ম্যানেজার প্রপারলি কানেক্ট হয়েছে, তার ডকুমেন্টগুলো আমরা এরকমভাবে দেখতে পারবো। ওকে, এগুলো করার আগে অবশ্যই প্রিভিউ এবং সাবমিট দিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। নেক্সট ক্লাসে ফেসবুকের সঙ্গে ট্যাগ ম্যানেজার কানেক্ট করব। ধন্যবাদ।